শত বছরের ঐতিহ্যবাহী গাছটি কি শেষ হয়ে যাবে? আবহমান বাংলার সবুজ প্রকৃতির অপরূপ বৈচিত্র্যের নৈসর্গিক লীলাভূমি পাহাড়ি জেলা খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র এই শতবর্ষী বটগাছ। বাংলার সুন্দরীকন্যা খ্যাত এ জেলার পর্যটনে আকর্ষণ হারাচ্ছে ইতিহাসের সাক্ষী এই বটবৃক্ষটি। মূলত শতবর্ষী এই বটগাছকে ঘিরে দেশি বিদেশি পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছিল স্থানটি। সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিহাসের সাক্ষী এই বটগাছটি। তবে নেই কোনো যত্ন ও পদক্ষেপ, ফলে ক্রমেই পর্যটকদের আকর্ষণ হারাতে শুরু করেছে জায়গাটি। আমরা যখন এই দেশে 19 সালে আসছি তখন আমার বয়স 13 ছিল। তখন দেখছি এটা বৃহত্তম বটগাছ ছিল। তখন প্রতি বছর ভাঙতে আছে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বাতাস হয়েছে, হালকা বাতাস হওয়ার কারণে বটগাছটা ভেঙে পড়েছে। মাটিরাঙ্গা উপজেলা সদরের খুব কাছাকাছি আলুটিলা বটতলী এলাকায় শতবর্ষী এ বটবৃক্ষ শুধু ইতিহাসের সাক্ষী নয়, এ যেন দর্শনীয় আশ্চর্যের এক উপাদান। বৃক্ষটি আনুমানিক 100 বছর অতিক্রম করেছে এমন ধারণা স্থানীয়দের, তাই এটি শতায়ুবর্ষী হিসেবে পরিচিত। যুগ যুগ ধরে গ্রীষ্মের তাপদাহে ক্লান্ত মানুষ শীতল ছায়ার আশায় এখানে জড়ো হন। কথিত আছে এ বৃক্ষের নিচে বসে শীতল বাতাস গায়ে লাগলে সে মানুষও শতবর্ষী হয়। এক সপ্তাহ হয়েছে ভেঙে পড়ছে, আর এটা লোকজনকে হাজার হাজার মানুষ আসতো এখানে দেখার জন্য। ঐতিহাসিক বটগাছ। সকাল থেকে বন্ধু বান্ধব নিয়ে মজা করছি, লক দিয়ে নামছি, গুহার ঢুকছি, অনেক মজা করছি সকাল থেকে। কালের বিবর্তনে এ বটগাছকে ঘিরে নানা কাহিনী শুনেছে অনেকেই। কখনো তা আনন্দের, আর কখনো ভয়ের। কখনো ঘুম পাড়ায়নি মাসি পিসির, আবার কখনো তা রোগ মুক্তির প্রতীক হিসেবে। আর এসব কিছুই কল্পকাহিনী নির্ভর। কল্পকাহিনী যাই হোক, শতবর্ষী এ বটগাছকে ঘিরে সময়ের ব্যবধানে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে শুরু করা এই স্থানটি এখন পড়ে আছে অযত্নে। ফলে শতবর্ষী এ গাছটি এখন যেন শুধু স্থানীয় শিশুদের খেলাধুলার উপসঙ্গে পরিণত হয়েছে, হারাতে শুরু করেছে পর্যটকদের আকর্ষণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।